আজ আমরা আপনাদের নিয়ে যাব এক অন্ধকার জগতের গল্পে, একজন মানুষের কাহিনী যিনি ছিলেন বিশ্বের সবচেয়ে কুখ্যাত অপরাধী, কিন্তু একই সাথে তার দেশের গরিবের কাছে ছিলেন তিনি নায়ক। তিনি ছিলেন একজন নিষ্ঠুর খুনি, কিন্তু একই সাথে একজন দানশীল ব্যক্তি। তিনি ছিলেন কলম্বিয়ার মাদক সম্রাট, যার নাম শুনলে কেঁপে উঠত গোটা আমেরিকা। আজকের এপিসোডে আমরা আলোচনা করব পাবলো এমিলো এসকোবার গাভিরিয়া, যাকে সবাই চিনত শুধু পাবলো এসকোবার নামে, তার জীবন কাহিনী নিয়ে। 1949 সালের 1 ডিসেম্বর কলম্বিয়ার রিও নেগ্রো শহরে জন্মগ্রহণ করেন পাবলো এসকোবার। তার পিতা আবেল দে জিসাস এসকোবার ছিলেন একজন কৃষক, আর মা গাভিরিয়া ছিলেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। 7 সন্তানের মধ্যে পাবলো ছিলেন তৃতীয়। ছোটবেলা থেকেই পাবলো ছিলেন উচ্চাকাঙ্ক্ষী। তিনি প্রায়শই বলতেন যে তিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট হবেন, কিন্তু দারিদ্র্য তাকে অন্য পথে নিয়ে যায়। তরুণ বয়সেই তিনি ছোটখাটো অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েন। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে সকলের নিকট অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রিপশন করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও তৈরিতে আরও উৎসাহ পাই। তো শুরু করা যাক তার জীবনের পরবর্তী অংশ। 1960-এর দশকের শেষের দিকে এসকোবার মেডিয়ান শহরে চলে আসেন। সেখানেই তিনি কোকেনের ব্যবসায় জড়িয়ে পড়েন। তার বুদ্ধিমত্তা ও নিষ্ঠুরতা তাকে দ্রুতই এই ব্যবসার শীর্ষে নিয়ে যায়। 1970-এর দশকের মাঝামাঝি সময়ে তিনি মেডিয়ান কার্টেল গঠন করেন, যা শীঘ্রই বিশ্বের সবচেয়ে শক্তিশালী অপরাধ সংগঠনে পরিণত হয়। এসকোবারের ব্যবসায়িক কৌশল ছিল অসাধারণ। তিনি যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের জন্য একটি বিশাল নেটওয়ার্ক গড়ে তোলেন। তিনি নতুন নতুন পাচারের রুট তৈরি করেন, এমনকি নিজস্ব বিমানবহরও গড়ে তোলেন। 1980-এর দশকের মাঝামাঝি সময়ে তার কার্টেল প্রতিদিন প্রায় 70 টন কোকেন মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার করত, যা থেকে তিনি প্রায় প্রতিদিন $60 মিলিয়ন আয় করতেন। কিন্তু এসকোবার শুধু একজন অপরাধীই ছিলেন না, তিনি নিজেকে গরিবের মসিহা হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তিনি মেডিয়ানের গরিব এলাকায় বাড়ি, স্কুল এবং হাসপাতাল নির্মাণ করেন। তিনি ফুটবল মাঠ তৈরি করেন এবং গরিবদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন। তার ফলে তিনি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। 1982 সালের এসকোবার কলম্বিয়ার কংগ্রেসের সদস্য নির্বাচিত হন। তিনি রাজনীতিতে প্রবেশ করে তার অপরাধমূলক কার্যকলাপকে আড়াল করার জন্য, কিন্তু তার অতীত তাকে পিছু ধাওয়া করতে থাকে। তৎকালীন আইনমন্ত্রী রদ্রিগো লারা বোনিয়া তার বিরুদ্ধে অভিযোগ আনেন এবং তাকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকে এসকোবার সরকারের বিরুদ্ধে খোলাখুলি যুদ্ধ ঘোষণা করেন। তিনি বিচারক, সাংবাদিক, রাজনীতিবিদ এবং সাধারণ নাগরিকদের হত্যা করতে শুরু করেন। 1989 সালে তিনি একটি যাত্রীবাহী বিমানে বোমা বিস্ফোরণ ঘটান, যাতে 107 জন নিহত হয়। কলম্বিয়া সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্র এসকোবারের ধরার জন্য বিশাল বাহিনী গঠন করে। 1991 সালে এসকোবার সরকারের সাথে একটি চুক্তি করেন এবং তিনি আত্মসমর্পণ করেন, কিন্তু তার শর্ত থাকে যে তাকে একটি বিলাসবহুল কারাগারে রাখা হবে, যা তিনি নিজেই নির্মাণ করেছিলেন। কিন্তু এই কারাগারে থেকেও তিনি অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যান। 1992 সালে তিনি কারাগার থেকে পালিয়ে যান। এরপর শুরু হয় তাকে ধরার জন্য দেশব্যাপী অভিযান। 1993 সালের 2 ডিসেম্বর তার 40তম জন্মদিনে মাত্র কদিন পর মেডিয়ানে একটি ছাদে পুলিশের সাথে গুলি বিনিময়ের সময় পাবলো এসকোবার নিহত হন। এর মাধ্যমে শেষ হয় একটি যুগের অবসান, একজন মানুষের জীবন যিনি ছিলেন অত্যন্ত বিতর্কিত, কারো কাছে খলনায়ক, কারো কাছে মহানায়ক। পাবলো এসকোবারের জীবন আমাদের দেখায় যে অবৈধ পথে অর্জিত ক্ষমতা সম্পদ কখনোই স্থায়ী হয় না। তার জীবন থেকে আমরা শিখতে পারি, সত্যিকারের সাফল্য অর্জন করতে আমাদের নৈতিক মূল্যবোধ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। পাবলো এসকোবারের জীবন কাহিনী আমাদের মনে করিয়ে দেয় জীবনে সফলতা অর্জনের জন্য সঠিক পথ বেছে নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। অবৈধ পথে উপার্জনে সাফল্য যতই আসুক, তা কখনোই স্থায়ী হয় না এবং ধ্বংস অনিবার্য। আজকের এপিসোড এখানেই শেষ করছি। আশা করি আপনারা এই জীবনী থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। আগামী এপিসোডে দেখা হবে আবারও কোনো বিখ্যাত ব্যক্তিদের জীবনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রিপশন করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সকলকে।